বিয়ে হবার কথা ছিল অভিষেকের সাথে। দুজনের ছিল গভীর প্রেম। কাপুর পরিবারের সাথে সম্পর্কে যেতে আপত্তি ছিল না বচ্চন পরিবারের। সবকিছুই ঠিকঠাক। বাধা হয়ে দাঁড়ালেন কারিশমার মা ববিতা কাপুর। তিনি বচ্চন পরিবারের বিশাল একটা সম্পদের পরিমাণ রেখে দিতে বলেন মেয়ের নামে, নয়তো তিনি ভরসা পাচ্ছেন না। কারণ পরিবারের সম্পদে প্রায় সবটাই বিগ বি ও জয়া বচ্চনের উপার্জন। সে হিসেবে সেসব তার হবু জামাইয়ের আওতাধীন নয়। তাই মেয়ের অবস্থান মজবুত করতে ববিতার এই আর্জি। তবে বেঁকে বসেন বচ্চন পরিবার। সম্পর্কে ফাটল ধরলে তা আর বিয়ে পর্যন্ত যায়নি। শেষমেশ বনেদি পরিবারের ছেলে সঞ্জয় কাপুরের সাথে বিয়ে হয় কারিশমার। ধুমধাম করে বিয়ে দেওয়া পাত্র ব্যবসায়ী সঞ্জয় পূর্বের বিয়ের কথা গোপন রেখেছিল। বিয়ের পর কয়েক বছর ভালো কাটলেও এক পর্যায়ে সঞ্জয় কারিশমার উপর অত্যাচার শুরু করে। সেসবের মাঝেই তাদের ভালোবাসার প্রথম ফুল হিসেবে একটি মেয়ে হয়, পরে আরেকটি ছেলে। কারিশমা যখন স্বামীর সংসার ছাড়তে নারাজ, স্বামী তখন বন্ধুদের কাছে বিক্রি করতে বসছিল তাকে। সবশেষে সঞ্জয়কে ডিভোর্স দিয়ে সিঙ্গেল মাদার হয়ে জীবন অতিবাহিত করতে থাকেন কারিশমা। মেয়ের জীবন যেন নিজের মতো না হয় সে চিন্তা করতে গিয়ে ববিতা কাপুর মেয়ের জীবনটাকে সাজাতে চেয়েছিল। তবে আফসোস, পরিকল্পনা অনুযায়ী কিছুই হয়নি। অনেক সময় মায়েদের বেশি বোঝাপড়া মেয়েদের জীবনে অমঙ্গল ডেকে আনে।